আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টিপি-লিঙ্ক রাউটারের ওয়াইফাই নাম কিভাবে হাইড করে রাখতে হয়। আপনি যদি আপনার ওয়াইফাই নামটিকে হাইড করে রাখেন তাহলে অন্য কেউ আর আপনার ওয়াইফাই পাসওয়ার্ড নেওয়ার জন্য আপনাকে বিরক্ত করবে না। ওয়াইফাই নাম হাইড করার পর শুধুমাত্র আপনি ছাড়া অন্য কেউ আপনার ওয়াইফাই নাম দেখতেও পাবে না। তো এটি কিভাবে করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো এর জন্য প্রথমত প্রয়োজন হবে আপনার একটা ডিভাইস, হতে পারে আপনার মোবাইল ফোন, আপনার ট্যাব, ল্যাপটপ, পিসি, যে কোনো একটা ডিভাইস আপনার লাগবে। তো এরপর হচ্ছে আপনি যে ওয়াইফাই নামটা পরিবর্তন করবেন, অর্থাৎ টিপি-লিঙ্ক রাউটারের যে ওয়াইফাই নামটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, আপনার সেই ওয়াইফাই নেটওয়ার্কটা আপনার ডিভাইসে কানেক্ট করতে হবে। তো এখানে আমি যেহেতু ফোন থেকে দেখাচ্ছি, আমি আমার ফোনে এখানে আমার যে ওয়াইফাইটা আছে সেটা কানেক্ট করে দিচ্ছি। তো আমার এখানে একটু সময় লাগবে কানেক্ট হতে। দেখতে পাচ্ছেন চলে এসেছে অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ওয়াইফাই নামটা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে, লিওন লস্কর 5G। তো এরপর আমি এখানে যে কোনো একটা ব্রাউজার আমি অন করে নিব। আমার পদ্ধতিগুলো আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু আপনারাও টিপি-লিঙ্ক রাউটারের যে ওয়াইফাই নাম আছে আপনাদের সেটাও কিন্তু পরিবর্তন করে বা হাইড করে নিতে পারবেন। তো এখানে আমি যে কোনো একটা ব্রাউজার নিচ্ছি। এখানে গুগল ক্রোম যেহেতু আছে, গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে চলে যাওয়ার পর আমার এখানে টিপি-লিঙ্ক রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আমাকে এখানে দিতে হবে। তো যারা আইপি অ্যাড্রেস জানেন না তারা কিন্তু আমার এখানে যে আইপি অ্যাড্রেসটা আমি ব্যবহার করতেছি এটা কিন্তু আপনারা করে দিলে আপনাদেরও এখানে যে আইপি অ্যাড্রেস আছে সেটা কিন্তু লগ ইন করে নিতে পারবেন। তো এখানে আমি যে আইপি অ্যাড্রেসটা দিচ্ছি একটু দেখবেন, 192.168.0.1। এটা হচ্ছে টিপি-লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস। তো এখানে আমি ক্লিক করলাম, এরপর একটু লোড নেবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকাল পাসওয়ার্ড নামে একটা পাসওয়ার্ডের অপশন আমাকে দেওয়া হয়েছে টিপি-লিঙ্ক রাউটারের। তো এখানে আর একটা বিষয় বলে রাখি, যারা পুরাতন রাউটারগুলো ব্যবহার করছেন তারা কিন্তু আইডি এবং পাসওয়ার্ড দুইটা অপশন পাবেন। যেহেতু এটা নতুন রাউটার, এখানে কিন্তু লোকাল পাসওয়ার্ড একটা অপশন কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে পাসওয়ার্ডটা প্রবেশ করলেই কিন্তু আমরা লগ ইন করে নিতে পারবো। তো যারা পাসওয়ার্ডটা জানেন না তারা যেখান থেকে বা যাদের থেকে আপনার ওয়াইফাই লাইনটা নিয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেবেন, তাহলে কিন্তু আপনারা এখানে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো আমি যে আমার পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা দেওয়ার পর এটা লোড নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার একটা ইন্টারফেস এখানে চলে এসেছে। এরপরে এখানে আপনারা বাম সাইডে যে 3 ডট আইকনটা দেখতে পাচ্ছেন, 3 ডট আইকনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখানে নেটওয়ার্ক ম্যাপ, ইন্টারনেট, ওয়্যারলেস। তো এখানে ওয়্যারলেস যে অপশনটা এটা হচ্ছে আপনার কাজ। তো ওয়্যারলেস অপশনে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেজটা লোড নেবে এবং ওয়্যারলেস সেটিংটা কিন্তু আপনার সামনে চলে আসবে বা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাবেন আপনার নেটওয়ার্কের নাম কী আছে, আপনার পাসওয়ার্ড কী আছে এবং আপনার এখানে এটা হাইট আছে নাকি এটা দৃশ্যমান আছে। তো এটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে হাইড করার জন্য আপনারা একটু খেয়াল করবেন, দেখুন এখানে সাইডে কিন্তু লেখা আছে হাইড SSID, অর্থাৎ আপনার এইখানে যে হাইড SSID আছে আপনি যদি এখানে একটা টিক মার্ক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার নেটওয়ার্কটা হাইড হয়ে যাবে। আপনি ছাড়া অন্য কেউ কিন্তু খুঁজে পাবেন আপনার নেটওয়ার্ক। তো এটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। আমার এখানে কিন্তু কোনো টিক মার্ক আপনারা দেখতে পাচ্ছেন না। টিক মার্ক কিন্তু দিলে এবং আমার এখানে যদি টিক মার্কটা দিয়ে আমি সেভ করে দিই সেক্ষেত্রে কিন্তু আমার ওয়াইফাইটা হাইড হয়ে যাচ্ছে। তো এখানে আমি একটু দেখাই, দেখুন আমার নামটা কি আছে। এখানে কিন্তু লিওন লস্কর 5G দেওয়া আছে। তো এখানে লিওন লস্কর 5G যেটা আছে আমি সেটা এখানে হাইড করে দিচ্ছি। তো এখানে হাইড যে SSID লেখা আছে আমি এখানে একটা ক্লিক করলাম, টিক মার্ক চলে আসলো এবং এইখানে সাইডে যে সেভ লেখা আছে সেভে ক্লিক করলে কিন্তু আমার কাজটা শেষ। অন্য কোনো বিষয়ে কিন্তু এখানে কিছুই পরিবর্তন আপনাকে করতে হবে না। তো জাস্ট এতটুকু করলেই হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে হাইড আছে হাইড SSID লিওন লস্কর 5G যেটা হাইড SSID আমি এটা। তো নেটওয়ার্কটা এখন আমি হাইড করে দিচ্ছি সেভে দিয়ে। দেখুন নিচে কিন্তু লেখা এসেছে সাকসেস। তো এখন আমি যদি এটা কেটে দিই, আমি যদি আমার ওয়াইফাইটা দেখুন এখানে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে অলরেডি। অর্থাৎ আমি এখন যে আমার ওয়াইফাইটা হাইড করে নিয়েছি এর জন্য কিন্তু আমার এখানে ডিসকানেক্ট দেখাচ্ছে, ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু নতুন করে আবার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তো এর জন্য আপনারা এখানে ওয়াইফাইতে আবার একটু চাপ দেবেন, ম্যানুয়ালি আপনাকে কিন্তু এখানে বসাইতে হবে, যেহেতু আপনারা এখানে পাবেন না নামটা হাইড করা হয়ে গেছে।
তো এখন এখানে নেটওয়ার্কের যে নামটা সেটা কিন্তু এখানে প্রবেশ করে পাসওয়ার্ড দিয়ে নতুন করে লগ ইন করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা হাইড করে নিতে পারবেন। আবার এখানে আর একটা বিষয় বলি, ধরুন এখন যদি আপনার হাইড করার প্রয়োজন না হয়ে থাকে বা এটা যদি আপনি হাইড অপশনটা উঠিয়ে দিতে চান যে সবাই সার্চ করলেই পাবে, তো সেক্ষেত্রে আপনি এখানে আবার যাবেন। আবার যাওয়ার পর আপনি ব্রাউজারের এখানে টিপি লিঙ্কে যে সেটিংস আছে ওয়্যারলেস সেটিংস, এখানে আবার চলে আসবেন। চলে আসার পর এই যে টিক মার্কটা আছে হাইড SSID, আপনি এই টিক মার্কটা তুলে ফেলে এখানে সেভ আইকন আসবে, সেভ করে দিলেই কিন্তু আপনার এটা আবার দৃশ্যমান হয়ে যাবে। তো এই হচ্ছে পদ্ধতি, আপনারা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। টিপি লিঙ্ক রাউটারের যে কোনো ওয়াইফাই নাম কিন্তু আপনি এইভাবে নিজেই কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।